Have a nice day. I am Nelson Boiregi, student teacher, কোনো নার্সিং কলেজ খুলনা। আজকে আপনাদের কাছে আমরা আসছি একটা বিষয় নিয়ে আলোচনা করাতে না, ঠিক আলোচনা করতে। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে নার্সিং এডুকেশন অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট। এটা নিচে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাদের পড়াতে আসি, এগুলো আগে বলে দিলাম, আপনাদের সাথে শেয়ারিং করতে আসছি। আপনারাও আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলবো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা আমরা দেখতেছেন স্ক্রিনে, হেড ইনজুরি। আপনারা কি জানেন হেড ইনজুরিটা কিভাবে হয়, কেন হয়, কি কারণে হয়? এর আগে আমরা জেনে নেব যে আজকে আমরা কি কি জিনিস পড়বো বা জানবো বা শেয়ার করবো। ডেফিনেশন অফ হেড ইনজুরি, ডিসক্রাইব দ্য কজ অফ হেড ইনজুরি, টাইপ অফ হেড ইনজুরি, সাইন সিমটম অফ হেড ইনজুরি, ডায়াগনোসিস, কমপ্লিকেশন, মেডিকেল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, প্রিভেনশন অফ হেড ইনজুরি, কীভাবে আমরা প্রিভেনশন করবো। এর আগে আজকে অনেক স্টুডেন্ট কম মনে হচ্ছে, আপনাদেরকে আমি এখন রোল কল করবো। পাবলিক হেলথ নার্সিং, 1 2 3। নার্সিং গ্রুপ, 1 2 3। আমরা এখন দেখবো ইন্ট্রোডাকশন। হেড ইনজুরি ইন্ট্রোডাকশন কি বলছে? হেড ইনজুরি ইজ এ ব্রড ক্লাসিফিকেশন দ্যাট ইনক্লুড ইনজুরি টু দ্য স্কাল অর ব্রেন, ট্রমা ইনভলভিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ কি বলছে এখানে, যে হেড ইনজুরি হলো একটি বড় আকারে ক্লাসিফিকেশন করছে, যে যেখানে আমাদের মাথায় বা মস্তিষ্কে যে আঘাত হয়, ইনভলভিং সেন্ট্রাল, কেন্দ্রীয় যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে ইনভলভ করবে। Definition of head injury. A head injury is broad term that describes a vast array of injuries that occur in the skull, brain, underlying the blood vessel. অর্থাৎ হেড ইনজুরি বলছে যে আমাদের মাথায় যে ছোট ছোট রক্তনালী বা যে টিস্যু সেল যেগুলো আছে, সেগুলো ইনজুরি হয় তখন আমরা হেড ইনজুরি বলতে পারি। কজ অফ হেড ইনজুরি, কী কী কারণে আমরা হেড ইনজুরি হতে পারে? যেমন আমরা যখন রাস্তাঘাটে চলি বা যারা মোটরসাইকেল চালায়, সেক্ষেত্রে তারা যদি হেলমেট না পরে, সেখানে হতে পারে। যদি কেউ বাথরুমে যায়, বাথরুমে যদি পিছলি থাকে, সেক্ষেত্রে অনেক বয়স্ক, তারা অনেক সময় পিছলি খেয়ে পড়ে যেতে পারে। এবং যখন মারামারি হয়, ফিজিক্যাল অ্যাসল্ট, সেক্ষেত্রেও যদি কেউ কারো মাথায় আঘাত করে, সেক্ষেত্রেও তার হেড ইনজুরি হতে পারে। অনেকে খেলতে যায়, খেলার স্থলে মানুষ বল এসে তার মাথা আঘাত করতে পারে, সেক্ষেত্রে ইন্টারনাল হেমোরেজ বা হেমাটোমা হতে পারে। এখানে একটা শখের মধ্যে আমি দেখাইছি যে কজ অফ হেড ইনজুরি। ঠিক আমি এখন যেগুলো বলছি সেগুলো এখানে আমি একটা শখের আকারে দেখাই দিয়েছি, আপনারা দেখতে পারেন। এখানে আমি একটা যখন বললাম যে মোটরসাইকেল, সে মোটরসাইকেলের একটা অ্যাক্সিডেন্ট দেখে, গাড়ির সাথে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই পিকচার আপনাকে দেখাচ্ছি। একটা বয়স্ক লোক, সে বয়স্ক লোক রাস্তা থেকে পড়ে গেছে এবং সে অ্যাক্সিডেন্ট করছে। মেজর টাইপ অফ হেড ইনজুরি, এতক্ষণ যা আলোচনা করছে সেগুলো আমি এখানে তুলে ধরছি। সেরিব্রাল হেমাটোমা। Cerebral hematoma is a collection or clot can lead outside the blood vessel. Cerebral hematoma হলো আমাদের ব্রেনে যে সেরিব্রাল আছে, সেই তার আউটসাইডে যে ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলো ছিঁড়ে গিয়ে যে হেমাটোমা তৈরি হয়, সেটা হলো সেরিব্রাল হেমাটোমা। Cerebral hemorrhage. There can be bleeding, subarachnoid hemorrhage or bleeding within brain in the space your brain tissue. A diffuse axonal injury. A diffuse axonal injury is an injury to the brain that does not cause bleeding but does damage the brain cells. A diffuse axonal injury, one of the most dangerous type of head injury. It can lead permanent brain damage and even death. Diffuse axonal injury হলো আমাদের ব্রেইনের যে সেল আছে, যে সেলগুলো আছে, সেখানে অনেক নিউরন থাকে, সেই নিউরনগুলো যদি ছিঁড়ে যায়
এটা কিন্তু কোনো ইয়া হয় না, কোনো আটারি বা ভেইন এগুলো কোনো কিছু হয় না, শুধু সেলের পরে এফেক্ট করবে। সেটা যদি ছিঁড়ে যায় বা টুইস্ট হয়ে যায় সেক্ষেত্রে সে পেশেন্ট অনেক সিরিয়াস হতে পারে। সেটা হলো ডিফিউজ এক্সটার্নাল ইনজুরি। এখন আমরা দেখবো সিমটম অফ হেড ইনজুরি। একটা রোগী যখন আসে হসপিটালে বা কোথাও আসে বা বাড়িতে হতে পারে, আমরা কীভাবে বুঝবো যে তার হেড ইনজুরি হয়েছে? সেক্ষেত্রে তার কিছু সিমটম দেখা যাবে, যে সেই সিমটমগুলো দেখে আমরা বুঝবো যে হেড ইনজুরি হয়েছে। যেমন হেডেক থাকবে, ভমিটিং থাকবে, লস অফ কনসাসনেস, সিজার, ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন প্রবলেম, সিরিয়াস ডিসওরিয়েন্টেশন থাকবে, ইনএবিলিটি টু ফোকাস দ্য আই, সে তাকাতে পারবে না, এরকম হতে পারে। মেমোরি লস থাকবে, চেঞ্জ ইন মুড। ডায়াগনোসিস অফ হেড ইনজুরি। একজন রোগী যখন মাথা আঘাত পেয়ে হসপিটালে আসবে তখন আমরা কীভাবে বা ডক্টর কীভাবে বুঝবে যে হেড ইনজুরি হয়েছে? তখন সে কিছু ফিজিক্যাল কিছু এক্সামাইন করবে। যেমন ফার্স্ট ওয়ে ডক্টর উইল অ্যাসেস হেড ইনজুরি ইজ উইথ দ্য গ্লাসকোমা স্কেল, অর্থাৎ GSS গ্লাসকোমা স্কেল 15-point টেস্ট দ্যাট অ্যাসেস দ্য মেন্টাল স্ট্যাটাস highly গ্লাসকোমা স্কেল indicate less or severe injury। এই টেস্টের মাধ্যমে ডক্টর বুঝবেন যে এর ইনজুরিটা কি সিরিয়াস নাকি বেশি সিরিয়াস নাকি কম সিরিয়াস, সেইভাবে সে ট্রিটমেন্ট দেবে। এরপরে কিছু ইমেজিং টেস্ট আছে, যেমন সিটি স্ক্যান, এক্সরে, এগুলো করে পরবর্তীতে সে বুঝবেন যে এর ইনজুরিটা খুব সিরিয়াস, নট সিরিয়াস। কমপ্লিকেশন অফ হেড ইনজুরি। Intracranial complication may occur following head injury. কিছু কমপ্লিকেশন থাকবে, যেমন ডিলেড হেমাটোমা ফর্মেশন, পোস্ট ট্রমাটিক সিজার ইনফেকশন, সেরিব্রাল স্পাইনাল স্ট্যাটাস, পোস্ট ট্রমাটিক হাইড্রোকেফালাস, ইনজুরি টু ক্র্যানিয়াল নার্ভ, ভাস্কুলার ইনজুরি, অর্গান ফেলিয়ার। এই সমস্ত কমপ্লিকেশনগুলো থাকবে হেড ইনজুরিতে। ম্যানেজমেন্ট অফ হেড ইনজুরি পেশেন্ট। একটা হেড ইনজুরি পেশেন্ট যখন হসপিটালে আসবেন তখন কিছু ম্যানেজমেন্ট ডক্টর করবে, এটা মেডিকেল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তখন যে কী দেখবেন, ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন ফর এনি হেড ইনজুরিজ অলওয়েজ রিকমেন্ডেড। যদি কোনো হেড ইনজুরি পেশেন্ট হয় তখন তাকে ইমার্জেন্সিভাবে তার কেয়ারটা নিতে হবে। Unrecognized, inappropriately treated head injury may be potentially serious। যদি তখন সে কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট না পায় সেক্ষেত্রে কিন্তু অনেক সিরিয়াস হয়ে যাবে, ইভেন ডেথ হতে পারে। নার্সিং ম্যানেজমেন্ট। Nursing management, maintenance of patient airway, maintenance of electrolyte balance। যদি তার ব্লিডিং থাকে সেক্ষেত্রে ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে তাকে একটা ফ্লুইড দিতে হবে। আর যদি তখন মনে করে যে এনিমিয়া হচ্ছে তখন তাকে ব্লাডের ব্যবস্থা করতে হবে। প্রিভেনশন অফ সেকেন্ডারি ইনফেকশন, মেইনটেনেন্স নর্মাল টেম্পারেচার, মেইনটেনেন্স অফ স্কিন ইন্টিগ্রিটি, ইমপ্রুভমেন্ট অফ কগনিটিভ ফাংশন, প্রিভেনশন অফ স্লিপ ডিপ্রাইভেশন, রিলিফ পেন। রিলিফ পেনটা ইম্পর্টেন্ট, তার যে ব্যথা থাকবে সে ব্যথাটাকে রিলিফ করার জন্য সে পেইন কিলার দিতে হবে অ্যাকর্ডিং টু ডক্টর অর্ডার। প্রিভেনশন অফ হেড ইনজুরি। হেড ইনজুরি অনেক কারণ আমরা দেখেছি, কী কারণ হতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্ট। সেক্ষেত্রে আমরা যখন মোটরসাইকেল চালাবো তখন আমাদের বা গাড়ি চালাবো তখন সিট বেল্ট ইউজ করতে হবে। মোটরসাইকেল চালানোর সময় আমাদের হেলমেট ইউজ করতে হবে। যখন আমাদের বাসায় থাকবো আমরা তখন যদি বয়স্ক কেউ থাকে, বয়স্ক বাবা মা থাকে, সেক্ষেত্রে বাথরুম পরিষ্কার রাখতে হবে যাতে সে কোনো ময়লা সেচেতে না হয়, দিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই যে হেড ইনজুরিটাকে আমরা প্রিভেনশন করতে পারবো। Sequelae of head injury patients range from a lifetime of potential neurological impairment and disability with a critical burden of care of the patients and immediate community at large. Care should taken to avoid occurrence. আমাদের হেড ইনজুরিটাকে অ্যাভয়েড করতে হলে আমাদের এই সমস্ত মেনটেন করতে হবে, কারণ হেড ইনজুরি যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে তারা এটা লাইফ লং সাফার করতে পারে। সেক্ষেত্রে আমাদের সবারই উচিত যে যাতে এই সমস্ত হেড ইনজুরি আমাদের সম্মুখে না আসে সেটাকে অ্যাভয়েড কীভাবে করা যায় সেগুলো আমাদের মেনটেন করতে হবে। থ্যাংক ইউ।